নমস্কার এবং আদাব, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে বন্ধের দিন, বাসায় আছি সবাই মিলা। এখন সকালে নিচে যাব আমি আর অঙ্কন, দেখি সকালে নিচে থেকে কিছু আনা যায় কিনা সকালের খাবার। বাসায় আজকে সকালে রান্না হয় নাই, আর নিচে থেকে আসার পর দেখাইতেছি কি আনতে পারি। চলো যাইতে অঙ্কন। আমি আর অঙ্কন যাইতেছি নিচে, যাইতে থাকি, তাই না অঙ্কন? সকালের নাস্তা বাইরে থেকে কিনে আনা হয়েছে। আর পাশে মিটা ডিম ভাজি আছে, রুটি দিয়ে আজকে ডিম ভাজি খাওয়া হয়েছে। কি রুটি এটা নরম সফট হইলো যে মিষ্টি মনে হয় রুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুলের সামনে থেকে আনছি। আর এটা হচ্ছে বড় পাউরুটি এডি আর ওডি একসাথে একই দোকান থেকে আনছি। সকালের খাবার রুটি সাথে ডিম ভাজি, দুই ধরনের রুটি আছে, একটা মিষ্টি রুটি, দুইটাই মিষ্টি রুটি, আর ডিম ভাজি। সকালের খাবার খাইতেছি। দোকানে গেছিলাম আমি আর অঙ্কন, নিচে থেকে নিয়ে আসলাম। প্রতিদিন তো ভাত খাই, আজকে সকালে একটু অন্য ধরনের খাবার। কস্টিংটা একটু বেশি করে গেছে, একটু না বেশ বেশি করছে, তারপরেও খাই আর কি। মিষ্টি রুটি কি হয়েছে? খুব ভালো মিষ্টি রুটি কিন্তু মিষ্টি সবাই বাসায় থাকলে আসলে ভালোই নাকি, তাই না? সবাই দিনের বাসায় থাকলে একটা আনন্দ আছে। আর আজকে বন্ধের দিন পুরোটাই খাটাইতে পারতেছি, কারণ হলো আজকে কোনো কাজই নেই ধরতে গেলে। বাজারও করা আছে, আবার বাড়িতেও যাই নাই, বাসায় খালি রেস্ট নিতেছি। কাজ নাই বললে আবার ভুল আছে, কিছুক্ষণ পরে আবার বের হইতে হইতো জিনিস কেনার জন্য। জিনিস বলতে আইপিএস এর জন্য যাবো, দেখি যদি বানানো যায় আজকে, হ্যাঁ তাহলে বানাইতে দিয়ে আসবো, আর যদি না হয় তাহলে পরের সপ্তাহে যাবো। একদমই কারেন্ট থাকে না আমাদের এই এলাকায়, আইপিএস ও ব্যাকআপ দিতে পারবো না, তারপরে যতটুকু দিতে পারে আর তোমরা আমাকে নাও। ওপো ব্যান্সের ওপর ডিম দিয়ে বলে কেমন জানি গন্ধ গন্ধ আসে, তাই বলে ওপর ডিম দেওয়া ধুয়ে বাজে নাই, ধুয়ে বাজলে আমার ওটা ধুয়ে বাজছে সবার যায়, এই জন্য তুই না বলিস আমি ডিম খাম না, আমি কিছু কইছি, আমি কইছি যে আমি ডিম দিয়ে খাম না, দুধ দিয়ে খাম না। তাহলে এই যে দুধ নিয়ে আসি, এর মধ্যে দুধটা সুন্দর করে দিয়ে রুটি বিট করে ভিজিয়ে খাইতাম, রস করতো। যে রুটি 102 দিন আগে ওই রুটি ভিজবার গেলে তাহলে আমি নাটবো, তাহলে 1 2 3 4 5 কেজি দুধ আনো না গো এই রুটি খাবে গেলে। আর কইলে না যে দুধ দেখে ডিম দেখে না, হ্যাঁ তাহলে কইছি তো জায়গা দেখি যে মিষ্টির মধ্যে খেয়ে নেয় রুটি খায় কি আমরা মিষ্টি নিয়ে বসো একি আহে না আমরা আহে নেই যে নেই। আমি মিষ্টি ডিম খেয়ে আর না, ডিম খেয়ে দিচ্ছি। ওইটা ডিম তুই আমার মিষ্টি নিবি, মিষ্টি দিয়ে খেয়ে দেখি নাকি খেলাম না খাম না, তো সাদা রুটি ডিম দিয়ে খাও না, আমার ডিম খাওয়া শেষ। না মিষ্টি মিষ্টি তো আছে, ওই যে কত ডিম মিষ্টি রয়েছে, আমি ওখানে বাবা একটু খাইব। দেখ তো তারা একদম করে থাকবো কিন্তু যে না খাইবো হাতে কম করবো, ডিমও খাইবো মিষ্টিও খাইবো, তুই নিয়ে আনি খেয়ে নিতে। বাসায় থাকলে খালি কাজ আর কাজ। এই যে খেয়ে দিয়ে রেখেছে এগুলো আবার পরিষ্কার করতেছি, আর তারা সবাই সবার মধ্যে বসে আছে আর আমাদেরকে কাজ করাচ্ছে, কারণ তাদের কাজ করছে। আজকে আমি ছুটি চাই, হরতাল আজকে আমি ছুটি চাই। পয়সা ভাই ছোট ভাই মুরগি নিয়ে মুরগি কুকরে ডাকা যাবে কোন সময়? না মুরগি সুন্দর করে কেটে আজকে তুই বেটে দিবি, ঠিক আছে? আর রান্না নিয়েছেন না তুমি রান্না, তুমি আমার কিছু কথা আছে। কেইটা দিব তোমার ছোট ভাই, বেইটা দিব আর তুমি রান্না। আজকে তুই কোনটা কর, তুই সাহস পাস।
নিয়ে আইলাম ডিসকাস করে নেই আর সময় নাই বেলা নাই সকালবেলায় দুটো রুটি খেয়ে রইছি দুপুরে খাওয়ান কখন খাবো বাজার না অদম হয়ে গেছে গা 5 মিনিট প্রতিদিন দুপুরে আমাদের দেখা হয় না আজকে আমি একবার দুপুরবার নিয়ে গেলাম তোমরা রান্না খুইবে আমরা তো গুরবার গেলে ওর কাম করি না ওই গুরবার গেলে সময় আমার কার্ডটা নিয়ে যায়ও ওই একটা আইপিএস আর একটা ব্যাটারি কিনে নয় করে নিয়ে গো তোমার কার্ডটা দিয়ে দিও আমি টাকা উঠিয়ে মার্কেট করে আমনি ওরা তো আমরা তো গুরবারে নেমে যাই না ইন্ডিয়ান গেলে আমরা কামেই যাই আমিও ঘুরবার আজকে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে কি আসলে আগের মতো 21শে ফেব্রুয়ারি পালন হচ্ছে না হচ্ছে না যদি আমরা বাইরে কিছু দেখতে পাই তাহলে আপনাদের দেখাবো আসলে অনেকে কৌতূহল থাকে যে না এই শেখ হাসিনা সরকার নাই এই জন্য 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে পালন হয় না আসলে এরকম না এখনো হচ্ছে সকালবেলায় গান শুনলাম আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি খুব ভালো লাগলো চলেন যাই এদিকে অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সকল ছাত্রছাত্রীরা স্কুলে ফুল দিতে আসছে তার একটা র্যালি যাইতেছে শহীদ মিনারের এদিকে আর এখানে বক্সে গান বাজতেছিল সেই জন্য গান তো আর দেওয়া যায় না আমরা ভয়েস দিয়ে দিতেছি এটা হইতেছে মির্জাপুর থানায় কুন্নি স্কুল বলি আমরা আর কি হাই স্কুল এটা এখানে অঙ্কনের মামা মাস্টারি করে তো ওনার কাছ থেকে এই ভিডিওটা নিছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম যে বাংলাদেশে কিভাবে ছাত্রছাত্রীরা 21শে ফেব্রুয়ারি পালন করতেছে স্কুলে তার কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরা আর কি আর বক্সের সাউন্ডের জন্য তো অরিজিনাল সাউন্ডটা দিতে পারি নাই ভয়েস দিয়ে দিছি বেশ ভালো লাগতেছে সুশৃঙ্খলভাবে সবাই যাচ্ছে সারিবদ্ধভাবে এতটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে দেখতে থাকুন আমাদের চ্যানেলের পাশেই থাকুন এটা মির্জাপুর মেন যে রাস্তাটা আছে মির্জাপুর টু উত্তরবঙ্গে রংপুরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশেই স্কুলটি অবস্থিত আর আপনাদের দেখাইলাম এখন চলেন যাই বাসার দিকে যাওয়া যাক দেখি বাসায় অপু আবার বাজার করতে গেছে বাজার কি কি নিয়ে আসে আপনাদের দেখাই দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন বাইরে থেকে অনেক সাউন্ড আসতেছে রাস্তার বাইরে স্কুলটি রাস্তার সাথে এর জন্য গাড়ির অনেক সাউন্ড আসতেছে চারপাশ দিয়ে গাড়ি যেতেছে চলে আসছে বাজার নিয়ে কিনে আলি রে আলু আদা মশলা তাহলে কি আজকে কি আমাকে কেউ কেটেও দিব না নাকি জানি না আর এটা রং আনছি আর টেপ রং দেখিব ফ্যান রং করুম ফ্যান যদি খোলাই আছে টানানোর আগে রং করে একবারে ঝুলিয়ে দিন তো এদিকে আবার ওই যে অপু বাজার থেকে সবজি টবজি নিয়ে সবজি বলতে মাংস পেঁয়াজ আলু এগুলো নিয়ে আসছে আর অঞ্জু এগুলো আবার কেটে নিতেছে কি কাটতেছে গো এগুলা পেঁয়াজ চোখের জ্বালা কেটে নিতেছে পেঁয়াজ সে কি করেছে তোমাকে আঘাত দিয়েছে গো কোথায় আঘাত দিয়েছে কোথায় খালি ধমক দেয় কোথায় ঝমক দিয়ে কি জানি ঝাড়ি মারে ধমক দেয় কেন আমার কথা পছন্দ না আমার কথা বলে তিতা লাগে আমার বয়সও তিতা লাগে চেহারাটাও তিতা লাগে আর দেখতে ইচ্ছে করে না কইছে তোমারে কইছে এই স্যারটা কে রাখো এরকম তোমার উপরে অত্যাচার করে কইলে বলতে পারে রাখো না কিডা নামটা খালি আমার কাছে একবার কও কনকনের বাপ হ্যাঁ এই মানুষটার ভালো মনে করছিলাম এই মানুষটা এত খারাপ কথায় জানি মারে আমার কথা বলে শুনতে হ্যাঁ তিতা লাগে কান ব্যথা করে আর কার কথা অন্য মানুষের কথা শুনতে ভালো লাগে না বেয়ে মানুষের কথা শুনতে আর ভালো লাগে তুমি কি দেখেছো সে কি প্রেম টেম করে কোথাও বাহিরে তার কিছু তো আমি জানি সে কি এই অঙ্কনের মা তোমার মুখে মোবাইল ধরছি তুমি এরকম রাগ করে থাইকো না একটু কথা কও
কথা না কইলে তো ভিডিও হইব না রে, বুঝে না রে, একটু কথা কও, এত গুসা করে থাইকো না। হ্যাঁ, এই যে আপনারা দেখেন আমাকে বাসায় যে খালি শান্তি শান্তি তা না, কিন্তু বিয়া করছি অবশ্য শান্তি আমার শ্বশুরের নাম, আশা করে আনছিলাম যে কিছুটা হইলেও শান্তি, কিন্তু এখন দেখি খালি অশান্তি আর অশান্তি। এই যে দেখেন, এই যে কথাই বলে না, আমি কি একা একাই বকর বকর করবো গো সারাদিন? কিছু তুমি বলো, মানুষ শুনতে চাচ্ছে তোমার মুখের কথা গো, তোমার মুখের পানে তাকিয়ে আছি গো অঙ্কনের মা। ও অঙ্কনের মা, এত রাগ করে থেকো না গো, এ মানুষকে আর সারা জীবন পাবে না, একটু কথা বলো। আমি ফেল মেরে গেছি, আপনারা একটু বুঝাইন অঙ্কনের মাকে, ভীষণ রাগ করে আছে। গান শুনাই তোমার, এটা গান শুনাই, আমি এটা গান শুনাই। হাই রে না তু হাই, কিয়ে নিগে গেছিলি তুই ভাঙ্গা গুদার নাই, ভাঙ্গা গুদা চিনের চালা ঝুবঝুবাইয়া পরে, এমন সময় নাতুরে খাইলো বাগে। উমা উমা কইছি কে, মনে করছি তোমার হাত বান কেটে গেল নাকি। কাটে নাই, কাটে নাই, তুমি দক্ষ আছো মুরগি কাটায়, কাটো কাটতে পারাই। হেই আরো জোরে, হেই বেগুন ভাজি দে, বেগুন ভাজি করে তুই মুরগি থাকে না মুসুরিটা খালি শর্টে চালিয়ে যাচ্ছে। এই যে এটি মাছ ভাজি রে। আসলে দর্শক শ্রোতা মন্ডলী, ওই যে অঙ্কনের মা যেমন রাগ করে আছে, এমনি না, কি জন্য রাগ করে আছে, বাসায় রয়েছি খালি মোবাইল ধরে বগর বগর করে বানছি আর কামটা করি বানছি হেরে দিয়ে। স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। আমার যে পাতিলাম না জল রাতে পাশে শাকটি করার মধ্যে দিয়ে দিছি, শাকটি ভাইজানি বানছি, শাকে অনেক জল উঠে গেছে গা। এই পাশে আমি বেগুন রেডে দিচ্ছি, বেগুন দিবে জানো, বেগুন ভাজির সাথে মাছ ভাজি, শাক ভাজি, মুরগি বাজার আজকে এক পাশ হয়ে গেছে, উল্টে দিই। এই পাশে শাক ভাজিটা হয়ে গেছে গা, শাক ভাজিটা নামিয়ে নিলাম। বেগুন ভাজিটা হয়ে গেছে গা, বেগুন ভাজিটাও নামিয়ে নেব। ওখানে এই পাশে মাছটি ভেজে নেবেছি, মাছটি করার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন ভাজির সাথে মাছ ভাজি। এই পাশে মুরগিগুলো এখন সব গুঁড়া মশলা, লবণ, আদা রসুন সব দিয়েছেন মেখে নেব, সব কিছু মিক্সিং করা হবে। তো ব্লেন্ডার, হ্যাঁ, এই পাশে মাছ ভাজিটা হয়ে গেছে, এখন নামে নেব। বেগুন ভাজি, মাছ ভাজি, যেদিন বিয়ে বাড়ি আছে, ওসব মিতার একটা বিয়ে বাড়ি দাওয়াত ছিল বান্ধবীর, যাইতে পারি না, এর জন্য বেগুন ভাজির সাথে মাছ ভাজি আজকে। সত্যি কথা না, মুখ দেখায় না, সেই ফিলিংসটা আজকে বাসায় খাবে। বান্ধবীর বিয়ে ছিল, সেটা সেখানে যেতে পারি না, খুব ইচ্ছে ছিল, বাট যাইতে পারি নাই। বাসায় খাবে মাছ ভাজি, বেগুন ভাজি, মুরগির তরকারি। মোবাইলে ছবি দেখবে বান্ধবীর, আর মুরগির মাংস আর মাছ ভাজি খাইবে, ছবি পাঠায় নাই। না, দু একবার স্টুডিও ছাড়ে নাই। আমি দেখছি যে পার্লার থেকে সাত ছিল, ওই পার্লারেই মানে ছবি ছাড়ছে আর কি। আমি যে জায়গায় গেছিলাম ওই সেই জায়গায় গেছি। আদা রসুন দিয়ে নিচ্ছি, হালকা একটু বেজে মাংস দিয়ে দিলাম। তো মুরগি দিয়ে নিচ্ছি, মুরগির মাংস ভালো করে কষিয়ে নিব। মুরগি ভালোভাবে কষিয়ে নেব, মশলা কষানো শেষ। মশলা কষানোর পরে আবার মুরগি না, মাংসের সাথে আবার মশলা আছে, এগুলো কষানো। একটু হালকা কষানোর পরে মাংসটা তারপরে যাবার ঢেকে দিয়েছে, ঢেকে আবার উঠলে নাড়াচাড়া দেওয়া কষানো হবে মাংসটা।
তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন রসাটা দিয়ে নিব। এদের মাংস তেল ছেড়ে নিছে। তো রসাটা দিয়ে নিছি, বুক বুক করতেছে, বলক উঠে গেছে। তো মাংস তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিমু। আর একটু ঝুলঝুলি রাখছি, কারণ 2 বেলা খামু আমরা সবাই। তো নামিয়ে নেই। তো মাংস তরকারিটা হয়ে গেছে গা, নামিয়ে নেওয়া হয়েছে। কি সুন্দর কালার এসেছে গো, টকটকা। আর এপাশে শাক ভাজি, লাউ শাক, এপাশে বেগুন ভাজি, মাছ ভাজি, আর চুলায় আছে ডাল। ডালটা বইলে গেছে, গোটা দিচ্ছে। আর পাশে সোমবারের জন্য পেস্টটা ভাজতেছে। ডালটা রান্না করলে আমাদের রান্না বান্না আজকে মতো দিয়ে দিই মোটেলের মধ্যে দাও। দেখি বেশি বলতো, দেখি যা বল, দেখি দেখ সারা পয়সা এত মানে দিয়া লাগলাম তো কত বেশি দিয়ে হয়েছে গো। তো খানা না হইছে এই যে মাথায় খাটা বসছি গো। আরে দাও, তুই কি প্রত্যেক গিলাসে থেকে এক যোগ করে খাস? কেন তোর নেই বেশি হয়ে গেল? এগুলো আসে না, বোতল ধরে। ওই তো এক গিলাস ওটা দিতে আবার এক গুণ খাইলো। আমার আর মিতার নিকে 1 বোতল আছে, আর তোমাকে 3 জনের নিকে 1 বোতল। এটা তো মারেন দিতে দে তোর বাবা দে। খাওয়ার সময় পুরো আমাকে আগে দিয়ে দাও, তাই না? খাওয়া শেষ তখন পুরো তোমার। এসে দেখো হ্যাঁ বেশি যত্ন না। টাকা নেই খায় না। 3 জনের সমান করে খাও। এই অঙ্কল নেন কে এই যে আমি গাইতে ওই যে 800 টাকা আমাদের আসলে 800 টাকা নাই কে দেওয়া আপনি অনর দেখে বেশি হইছে কো আর দেখে বেশি হইছে আমি তুলা নিতে দেই এই যে বুঝেন কিনা এই যে পর্যন্ত এই যে তোমার দেখি গ্লাস আরেকটা গ্লাস আছে তোমার। আরেকটা দিছি অন দিছি নেই অঙ্কল। বোতল ধরে কে আর মন করে এসে কাজে তাহলে সারা দিন তো তাহলে আমার মুখে ক্যামেরা ধরে থাকে বুঝেন না। আর এমনি করতে করতে ভিডিও এর লাগা মেলা মানে যে ওপু আমাকে 7 আপ খাওয়াইলো, আমরা 7 আপ খাই গিয়া মুখে খুব জাল না চাল 7 আপ খাওয়ার পরে ভালো লাগবে আনছে যাতে দেখো সেরা উপকার নে ও ও আমার পকেট থেকে নেও নাই দেবে না এগুলো বুদ্ধিমানের কাম করছে বাবা বলো বেঁচে থাকো। যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।